বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ ইসলাম? কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, চলুন জেনে নিই। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ। বক্তব্যদানে বেশ পটীয়সী, কর্মসূচির নাম নির্ধারণেও বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসাও কুড়িয়েছেন নাহিদ। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেছেন। জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক। মাসখানেক আগে বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম। সেই নাহিদই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিতির নাম হয়ে উঠেছেন। গত মাসে যখন কোটাবিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে তাকে দুইবার আটক করা হয়। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কাপড় পরে হাতকড়া পরিয়ে তার ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। ২ দিন পর পূর্বাঞ্চলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ। ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জানান, নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি।